আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। স্পোকেন ইংলিশ কে না চায় ইংলিশে কথা বলতে। তো ইংলিশে কথা বলার জন্য অনেকগুলো ফরম্যাট রয়েছে। আমি বোর্ডে তার মধ্যে দুটো ফরম্যাট দিয়েছি যে কীভাবে আমাদের স্পোকেন ইংলিশে কথা বলার জন্য যে কোনো সিচুয়েশনে আমরা কী করব। অর্থাৎ এখানে আমি যেটা বোঝাতে চেয়েছি সেটা হচ্ছে বাধ্যবাধকতা। আমাদের দৈনন্দিন জীবনে আমরা বিভিন্ন কাজ বাধ্য হয়ে করে থাকি। এই বাধ্যবাধকতা বোঝাতে হ্যাভ টু হ্যাজ টু অথবা হ্যাভ টু ব্যবহৃত হয়। হ্যাভ টু হ্যাজ টু ব্যবহৃত হয় প্রেজেন্ট টেন্সে, আর হ্যাভ টু ব্যবহৃত হয় পাস্ট টেন্সে। যদি পাস্টে কোনো কিছু বাধ্য হয়ে করা হয়েছিল বা করতে হয়েছিল এরকম কিছু বলে তাহলে হবে হ্যাভ টু সাবজেক্টের পরে, আর যদি বর্তমানে হয় তাহলে হবে কি হ্যাভ টু হ্যাজ টু। তো কথা না বাড়িয়ে আমরা পড়ে চলে যাই। এখানে সেন্টেন্সে রয়েছে, এখানে সাবজেক্ট এই কলম এক নম্বর কলমে সাবজেক্ট, 2 নম্বর কলমে ভার্ব, 3 নম্বরের মেইন ভার্ব, এখানে অক্সিলারি ভার্ব, এখানে হচ্ছে অবজেক্ট অর এক্সটেনশন। এখানে রয়েছে আই। আমি এখানে দেখে দিয়েছি কোন কোন সাবজেক্টগুলোর সাথে সাধারণত হ্যাভ টু হয়। আই, উই, ইউ, দে, অথবা কোনো প্লুরাল সাবজেক্ট হলে তার সাথে হ্যাভ টু ব্যবহৃত হয়। তো আমি যদি এখান থেকে সাবজেক্ট সিলেক্ট করে যে কোনো একটা, উই হ্যাভ টু গো টু স্কুল, আমাদের স্কুলে যেতে হয়, বাধ্য হয়ে যেতে হয়, না গিয়ে যেটা পারা যায় না, যেটা না করে পারা যায় না, যেটা একবারে করতেই হয়, এ জাতীয় সেন্টেন্সগুলোতে মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু অথবা মাস্ট ব্যবহৃত হয়ে থাকে। ঠিক আছে, উই মাস্ট গো টু স্কুল, আমাদের অবশ্যই স্কুলে যেতে হবে, অর্থাৎ এটাও বাধ্যবাধকতা বোঝায়। এখান থেকে আমি যে কোনো একটা সাবজেক্ট সিলেক্ট করবো, তারপরে এখান থেকে হ্যাভ টু হ্যাজ টু যে কোনো একটা ইউজ করবো, তারপরে আমি একটা এখান থেকে ভার্ব নিব, সংশ্লিষ্ট একটা ভার্ব, এবং সেই ভার্বের সাথে সামঞ্জস্যতা রেখে আমাকে একটা অবজেক্ট আনতে হবে। তো এখানে আবার হি, শি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এগুলোর সাথে হ্যাজ টু ব্যবহৃত হয়ে থাকে। আমি আবার বলছি, হি, শি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারগুলোর সাথে হ্যাজ টু ব্যবহৃত হয়ে থাকে। যেমন হি হ্যাজ টু ক্লিন দ্য রুম, তাকে রুমটি পরিষ্কার করতে হয় বা কক্ষটি পরিষ্কার করতে হয়। শি হ্যাজ টু হেল্প দ্য পোর, শি হ্যাজ টু ওয়ার্ক হার্ড, তাকে কঠোর পরিশ্রম করতে হয়। হ্যাভ টু ওয়ার্ক হার্ড, দে হ্যাভ টু ওয়ার্ক হার্ড, যেটা বাধ্যবাধকতা বোঝাবে সেখানে কিন্তু হ্যাভ টু হ্যাজ টু মাস্টের ব্যবহার করতে হবে প্রেজেন্ট সিম্পলে। এরপরে এখানে থেকে যায় আমাদের হ্যাড টু। কি থেকে যায়? হ্যাড টু। আমরা হ্যাড টু হচ্ছে এমনই একটা ওয়ার্ড, এটা যে কোনো সাবজেক্টের সাথে বসে, এটা যে কোনো সাবজেক্টের সাথে আমরা ইউজ করতে পারবো। তো এখানে আমি যদি এখান থেকে দে নেই, ইচ্ছা অ্যাজ এ উইশ, আমি দে দিলাম, দে হ্যাড টু হেল্প দ্য পোর, তাদেরকে ওই গরিব লোকটাকে সাহায্য করতে হয়েছিল, অর্থাৎ ওই লোকটাকে বাধ্য হয়ে তারা সাহায্য করেছিল। পরের সেন্টেন্স যদি আমি দেখি, শি হ্যাড টু ওয়ার্ক হার্ড, তাকে কঠোর পরিশ্রম করতে হয়েছিল। শি হ্যাড টু কুক রাইস, তাকে ভাত রান্না করতে হয়েছিল। ঠিক আছে, তো এখানে আমি যেগুলো দেখিয়েছি সেগুলোর একটা সিদ্ধান্ত আমি নিয়েছি নিচে। সেই সিদ্ধান্তটা হচ্ছে যে কোনো একটা সাবজেক্ট হবে, সাবজেক্টের পরে হ্যাভ টু হ্যাজ টু। হ্যাঁ, হ্যাভ টু হ্যাজ টুর জন্য এই হ্যাজ টু কোন কোন সাবজেক্ট হবে? এখানে হি, শি, অথবা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সংক্ষেপে হ্যাঁ, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এটা হচ্ছে প্রেজেন্টের ক্ষেত্রে। আবার যখন আমি হ্যাভ টু ব্যবহার করব, হ্যাভ টু আমি ব্যবহার করতে পারবো, এখানে মাস্ট ব্যবহার করা যাবে। আমি আবার বুঝাচ্ছি, দেখাচ্ছি। সাবজেক্ট হ্যাভ টু, হ্যাজ টু অথবা মাস্ট, হ্যাড টু, তারপরে বিয়ন্ড, ভার্বের প্রেজেন্ট পার্ট প্লাস অবজেক্ট। তো এখানে এই ফরম্যাটের আলোকে কিন্তু আমি হাজার হাজার সেন্টেন্স তৈরি করতে পারি। দৈনন্দিন যদি আমরা এভাবে প্র্যাকটিস করি, আমাদের দৈনন্দিন প্রেক্ষাপটের আলোকে যদি আমরা এভাবে প্র্যাকটিস করি, তাহলে কিন্তু আমরা খুব সহজেই ইংলিশে কথা বলতে পারি, ইভেন লিখতেও পারি। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। যদি আমরা প্র্যাকটিস করি তাহলে কিন্তু আমরা পারবো, প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। তো সকলকে ধন্যবাদ।